আসসালামু আলাইকুম। সম্মানিত বিয়াস, বাংলাদেশের একজন কৃষকের ধান পুড়িয়ে দিছে দুর্বৃত্তরা। কে পুড়িয়ে দিয়েছে, কারা পুড়িয়ে দিয়েছে এখনো পর্যন্ত পাওয়া যায়নি বা বলাও যায়নি। কিন্তু সেই খবরটি ভারতের মিডিয়াগুলো প্রচার করতেছে যে বাংলাদেশে হিন্দুদের ধান ক্ষেত পুড়িয়ে দিয়েছে মুসলমানেরা। দেখেছেন? আমার দেশের মুসলমান কৃষকের ধান পুড়িয়ে দিলেও আমরা মুসলমান বললাম না, হিন্দুরা পুড়েছে। কিন্তু এই খবরটা ভারতের মিডিয়াগুলো প্রচার করতেছে যে হিন্দুদের ধান পুড়িয়ে দিয়েছে মুসলমানেরা। ঠিক আছে? এভাবেই তারা মুসলমানদের উপর বাংলাদেশ নিয়েই উল্টাপাল্টা ভুলভাল মিথ্যা প্রচার করেই যাচ্ছে, মিথ্যা প্রচার করেই যাচ্ছে। এই জন্য তো বলি, যার বিয়া তার খবর নাই, আমার পারবর্ষী ভারতের চোখে ঘুম নাই। কুকুরের মতো তারা খেপছে। বাংলাদেশকে কিভাবে নিচে নামান যায়? বাংলাদেশ কি নিচে নামবে? বাংলাদেশ তো উঁচু জায়গায় রয়েছে। আসসালামু আলাইকুম। সম্মানিত বিয়াস, বাংলাদেশের একজন কৃষকের ধান পুড়িয়ে দিছে দুর্বৃত্তরা। কে পুড়িয়ে দিয়েছে, কারা পুড়িয়ে দিয়েছে এখনো পর্যন্ত পাওয়া যায়নি বা বলাও যায়নি। কিন্তু সেই খবরটি ভারতের মিডিয়াগুলো প্রচার করতেছে যে বাংলাদেশে হিন্দুদের ধান ক্ষেত পুড়িয়ে দিয়েছে মুসলমানেরা। দেখেছেন? আমার দেশের মুসলমান কৃষকের ধান পুড়িয়ে দিলেও আমরা মুসলমান বললাম না, হিন্দুরা পুড়েছে। কিন্তু এই খবরটা ভারতের মিডিয়াগুলো প্রচার করতেছে যে হিন্দুদের ধান পুড়িয়ে দিয়েছে মুসলমানেরা। ঠিক আছে? এভাবেই তারা মুসলমানদের উপর বাংলাদেশ নিয়েই উল্টাপাল্টা ভুলভাল মিথ্যা প্রচার করেই যাচ্ছে, মিথ্যা প্রচার করেই যাচ্ছে। এই জন্য তো বলি, যার বিয়া তার খবর নাই, আমার পারবর্ষী ভারতের চোখে ঘুম নাই। কুকুরের মতো তারা খেপছে। বাংলাদেশকে কিভাবে নিচে নামান যায়? বাংলাদেশ কি নিচে নামবে? বাংলাদেশ তো উঁচু জায়গায় রয়েছে।